আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.3-এর পর্ব 2-এ। তোমরা জানো এই চ্যাপ্টারে যোগ করতে হবে প্রশ্ন নাম্বার 1 থেকে প্রশ্ন নাম্বার 12 পর্যন্ত। আগের পর্বে আমরা প্রশ্ন নাম্বার 1 থেকে প্রশ্ন নাম্বার 8 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছি। এখন আমরা 9 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান এই পর্বে করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্নতে এখানে 3টা রাশি রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা রাশি রয়েছে। তো এগুলাকে যোগ করতে হলে তোমরা আগের পর্বে দেখেছো যে এই রাশিগুলাকে তাদের পদ অনুযায়ী, অর্থাৎ যেই পদের মিল আছে সেই পদগুলা তার নিচে নিচে লিখে যোগ করতে হয়, অর্থাৎ মিল পদগুলো নিচে নিচে লিখতে হয়। আমরা শুরু করি। 5ax প্লাস 3by মাইনাস 14cz। আমরা প্রথম রাশিটা আগে তুলে নিলাম, তার নিচে আমরা কি করব, এই দ্বিতীয় রাশিটা তুলব। দ্বিতীয় রাশিতে শুরুতে আছে মাইনাস 11by, তাহলে দেখো by এর পদ কোনটা, এইটা, তাহলে মাইনাস 11byটা লিখব এই by এর নিচে। তারপরে আছে মাইনাস 7ax, তাই ax এর সদৃশ বা একই রকম পদ কোনটা, এই যে ax, তাহলে এই ax এর নিচে লিখব মাইনাস 7ax। তারপরে দেখতে পাচ্ছ আছে মাইনাস 9cz, তাহলে cz হচ্ছে এই জায়গায় মাইনাস 9cz। তাহলে দ্বিতীয় রাশি আমাদের তোলা শেষ। এখন তৃতীয় রাশির দিকে তাকাও, এখানে শুরুতে আছে 3ax, অর্থাৎ ax পদ আছে হচ্ছে কোথায়, এই বরাবর, তাহলে 3axটা আমরা সামনেই লিখব। তারপরে আছে হলো প্লাস 6by, তো by এর পদ হচ্ছে এই বরাবর, সেটা কি প্লাস 6by। এবং সর্বশেষ রয়েছে মাইনাস 8cz, অর্থাৎ এই cz বরাবর আমরা বসাবো। বসানোর শেষে যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা দাগ দিলাম। এখন আমরা যোগ করব। তোমরা জানো এখানে দুইটা আছে প্লাস রাশি এবং একটা আছে মাইনাস রাশি। এখন সেই ক্ষেত্রে এই প্লাসের ক্ষেত্রে তোমরা আগে কি করবা, প্লাসে যোগ করে নিবা, তারপরে মাইনাসটা করবা। কেন, যেটা দেখবা বেশি আছে সেটার কাজ আগে করবা। যদি মাইনাস 2টা থাকতো প্রয়োজনে তুমি মাইনাসেরটা আগে করে নিতে পারো, তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে 5ax আর 3ax মিলে কি হবে, 8ax হবে। সেখান থেকে বাদ যাবে 7ax, তাহলে 8ax থেকে 7ax গেলে কি শুধু ax থাকে, কারণ 8টা x থেকে তুমি 7টা x বাদ দিলে একটা x থাকে, সামনে 1 বা 1 দেওয়ার প্রয়োজন নেই। এখন by পদের ক্ষেত্রে আসো, এখানে প্লাস আছে 2টা মাইনাস 1টা, তাহলে প্লাসের কাজটা আগে করি। প্লাস 3by আর প্লাস 6by প্লাস করলে হয় 9by, সেখান থেকে মাইনাস যাবে 11by, অর্থাৎ 9by থেকে যদি তুমি 9by আমি লিখতেছি, মাইনাস করো যদি 11by। তোমাদের গত পর্বে বলেছিলাম যে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ যায় তাহলে বিয়োগ ফলটা হবে কি মাইনাস। তাহলে 9 থেকে 11 গেলে আগে তোমরা মাইনাস দিয়ে নিবা, এবং 9 আর 11-এর পার্থক্য কত, 2, আর আছে কত by, অর্থাৎ 9by থেকে 11by মাইনাস করলে হবে কত, মাইনাস 2by। তো এখানে লিখবো মাইনাস 2by। তারপরে সবশেষে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবগুলোই আছে মাইনাস, তাহলে যেহেতু সবগুলো একই ধরনের চিহ্ন আছে, মানে সবগুলোই মাইনাস, তাই কি হবে, সবগুলোই বাড়বে। অর্থাৎ তোমার কাছে যদি প্লাস 2 এবং প্লাস 2 থাকে তাহলে যোগফল কত হবে, প্লাস যেমন 4 হবে। একইভাবে যদি তোমার কাছে দুইটা সংখ্যা প্লাস না থেকে মাইনাস থাকে, -2 তাহলে তার যোগফল হবে কত, -2 আর -2, তাহলে মাইনাস কয়টা, শুরুতে -2টা, পরে -2টা, তাহলে মাইনাস হবে 4টা। একইভাবে সকলগুলো মাইনাস থাকার কারণে চিহ্নটা মাইনাসই বসবে, কিন্তু তারা কি হবে, বাড়বে বা যোগ হবে। কিভাবে, 14 আর 9 হচ্ছে 23, 23 আর 8 হচ্ছে 31, মানে 31cz। তখন লিখতে পারো, সুতরাং নির্ণেয় যোগফল সমান ax মাইনাস 2by
মাইনাস 31CZ। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন 10 নম্বর প্রশ্নটার সমাধান করব। এখানে খেয়াল করে দেখো, 1টা 2টা 3টা 4টা রাশি রয়েছে এবং এই 4টা রাশিরই কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা আগে প্রথম রাশিটা তুললাম, তোলা শেষ। এখন প্রথম রাশির নিচে কি লিখব? দ্বিতীয় রাশিটা। তাহলে দ্বিতীয় রাশির শুরুতে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সদৃশ হচ্ছে এক্স স্কোয়ার। তারপর আছে প্লাস 3x, তাহলে এক্সের সদৃশ হচ্ছে এক্স, তাই প্লাস 3xটা এক্সের নিচে বসবে। তারপরে আছে -2, তো -2 কি সংখ্যার সদৃশ বা সংখ্যার সাথে মিলে যায়, তাই 6-এর নিচে বসবে -2। দ্বিতীয় রাশি হয়ে গেল। এখন তৃতীয় রাশির দিকে তাকাও, এক্স স্কোয়ারের আগে আছে মাইনাস, অর্থাৎ -x স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সদৃশ হচ্ছে এইটা, বসালাম। তারপর আছে প্লাস এক্স, তাহলে এক্সটা কি এই এক্সের নিচে বসবে। তারপর আছে +1, অর্থাৎ সংখ্যার নিচে 1 বসবে। এখন চতুর্থ রাশি যেটা আছে সেটাও দেখো, শুরুতে আছে -x স্কোয়ার, আমরা বসালাম এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার। তারপর আছে +6x, অর্থাৎ এক্সের নিচে +6x বসবে। তারপর আছে -5। তাহলে দেখতে পাচ্ছ এখানে 4টা রাশি হলেও তোমার কিন্তু সহজ হচ্ছে, কারণ সবগুলো কি সাজানো আছে। আর যদি সাজানো না থাকতো তাহলে তোমাকে আগে কি সাজিয়ে বসাতে হতো, ঠিক আছে? তাই আমরা এখন কি যোগ করতে পারবো। এখন দেখো, যোগ করতে গেলে আগে কি এক্স স্কোয়ারের যোগ, তাই দেখো একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে কয়টা হয়? 2টা এক্স স্কোয়ার হয়। আর বিয়োগের ক্ষেত্রেও দেখো 2টা রয়েছে, তাহলে কি বিয়োগ একটা এক্স স্কোয়ার আর বিয়োগ আরেকটা এক্স স্কোয়ার, অর্থাৎ বিয়োগ বা মাইনাস 2টা এক্স স্কোয়ার হয়। আর প্লাসের ক্ষেত্রে কয়টা হয়? প্লাসের ক্ষেত্রেও 2টা এক্স স্কোয়ার হয়। একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে 2টা এক্স স্কোয়ার হয়। আর এখানে মাইনাসের ক্ষেত্রেও কয়টা? -1 -2টা। অর্থাৎ যদি 2টা এক্স স্কোয়ার থেকে মাইনাস যায় 2টা এক্স স্কোয়ার, তাহলে কি সেখানে কিছু থাকে? সেটা প্লাসে মাইনাসে সেটা কি চলে যায়? কাটা চলে যায়, আর কিছু থাকে না। তাই এই বরাবর কোনো কিছু বসবে না। এখন এক্সের ক্ষেত্রে দেখো, এখানে 5x আছে মাইনাস, আর বাকি সবগুলা কিন্তু প্লাস। তাহলে আমরা প্লাসের কাজটা একটু করে আগাই। 6x আর 1x যোগ করলে 7x, 7x এর সাথে 3x যোগ করলে 10x, আর 10x থেকে বিয়োগ যাবে কত? 5x। তাহলে 10x থেকে 5x যদি মাইনাস যায় তাহলে থাকে কত? 5x। এখন দেখো লাস্ট পার্ট, সেটা হচ্ছে সংখ্যার মধ্যে 2টা দেখো আছে প্লাস আর 2টা আছে মাইনাস। তাই প্লাস 2টার যদি আগে কাজ করো, তাহলে 6 আর 1 কত হয়? 7। 7 থেকে লিখলাম 7, সেখান থেকে মাইনাস যাবে হচ্ছে -5 আর -2। তাহলে 2টাই যেহেতু মাইনাস, আমরা জানি 2টাই একই রকম রাশি হলে কি হয়? বাড়ে বা যোগ হয়। তাহলে -5টা আর -2টা কি হয়? -7টা। তাহলে কি দাঁড়ালো এখানে? 7 থেকে 7 গেলে কিছুই থাকতেছে না। আবার বলি, এখানে প্লাস আছে 2টা, মাইনাসও 2টা, প্লাস 2টা যদি যোগ করো তাহলে 6 আর 1 হয় হচ্ছে এই 7, আর -2টা যদি যোগ করো -2 আর -5 সেটা হয় -7। তাহলে কি +7 থেকে -7 বাদ গেলে কিছু থাকে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার যোগফলটা কত হবে? 5x। তাই লিখবা, সুতরাং নির্ণেয় যোগফল সমান 5x। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করা শুরু করব। 11 নম্বর প্রশ্নটিতে বলা আছে, যদি a স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাই অঙ্কটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে যে এতগুলা রাশি কিভাবে করব। তো একটু খেয়াল করে দেখো, এখানে যেটা চাওয়া হয়েছে তোমাকে, যে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ সহজভাবে চিন্তা করলে তুমি দেখো, এ স্কোয়ারের একটা রাশি আছে, বি স্কোয়ারেরও একটা রাশি আছে এবং সি স্কোয়ারেরও একটা রাশি আছে। তো এখানে যেহেতু প্লাস করতে বলা হয়েছে, তাই তুমি কি করবা? এই রাশিগুলো নিচে নিচে লিখে তারপরে প্লাস করে দিলেই তোমার কাজটা হয়ে যাবে।
তাহলে শুরু করবা এভাবে। তাহলে তোমার কাজটা হচ্ছে সাজিয়ে লিখে তারপরে প্লাস করা। তাহলে দেওয়া আছে, তুমি লিখলা যে তিনটা দেওয়া আছে সেটা লিখে নিবা। এখন দেখো এখানে শুরুতে এক্স স্কোয়ার থাকলেও এখানে শুরুতে আছে ওয়াই স্কোয়ার, আবার এখানে শুরুতে আছে এক্স স্কোয়ার। অর্থাৎ এই রাশিগুলোর মধ্যে যে পদগুলো আছে সেগুলো এলোমেলো আছে। তাই তুমি লিখতে পারো যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। অর্থাৎ এ স্কোয়ার তোমার যা আছে সেটা লিখবা, কারণ এ স্কোয়ার সাজানোই আছে। বি স্কোয়ারেরটা এ স্কোয়ারের নিচে লেখার পরে তুমি দেখো শুরুতে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কি ওয়াই স্কোয়ারের পদ, তারপরে ওয়াই স্কোয়ার এখানে কি আছে প্লাস বসাবা, তারপরে আছে কি, তারপরে আসলে জেড স্কোয়ার সেটা বসাবা। একইভাবে সি স্কোয়ার লিখলা, সি স্কোয়ারের শুরুতে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারই আসছে, তাই কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে দেখো জেড স্কোয়ার আছে, কিন্তু তোমার এখানে সাজানোতে কি আছে ওয়াই স্কোয়ার, তাই ওয়াই স্কোয়ারেরটা আগে লিখে নিবা, তারপরে লিখবা হচ্ছে জেড স্কোয়ারেরটা। অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ারগুলা, ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ারগুলা এবং জেড স্কোয়ারের নিচে জেড স্কোয়ারগুলা। এখন তুমি লিখতে পারো যোগ করে। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এক্স স্কোয়ার দুইটা আছে প্লাস, একটা আছে মাইনাস। তাহলে দুইটা এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার মাইনাস যায় তাহলে থাকবে কত, একটা এক্স স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার দেখো দুইটা আছে প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, সেখান থেকে একটা ওয়াই স্কোয়ার গেলে কি শুধু ওয়াই স্কোয়ার থাকবে। আর জেড স্কোয়ারের ক্ষেত্রে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার যোগ করলে হবে টু জেড স্কোয়ার, সেখান থেকে মাইনাস একটা গেলে কি থাকবে, একটা জেড স্কোয়ার থাকবে। তাহলে দেখো যেটা দেখাইতে বলা হয়েছে সেটা এসে পড়ছে। তাহলে লিখতে পারবা সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু দেখাইতে বলছে তুমি লিখে দিবা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি এক্স সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c কমা ওয়াই সমান সমান b মাইনাস 3a মাইনাস 4c জেড সমান সমান c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তোমরা যদি 11 নম্বর প্রশ্নটি বুঝে থাকো তাহলে 12 নম্বর প্রশ্নটিও তোমাদের জন্য সহজ হবে। তোমরা খেয়াল করে দেখো এখানে শুরুতে এক্স এর একটা রাশি আছে, ওয়াই এর একটা রাশি আছে, জেড এর আরেকটা রাশি আছে এবং দেখাইতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যোগফল সমান এটা হবে। তার মানে আমরা কি করব, ওই প্রশ্নটার মতো কি করব, এগুলো নিচে নিচে সাজিয়ে তারপরে যোগ করে দিলেই আমরা এই সাইডেরটা পেয়ে যাব। তাহলে আগে লিখে নেই যেটা দেওয়া আছে এক্স সমান 5a প্লাস 7b প্লাস 9c, তার পাশে ওয়াই সমান b মাইনাস 3a মাইনাস 4c, আর জেড সমান সমান আছে খেয়াল করো c মাইনাস 2b প্লাস a। তাহলে আমরা এখন লিখে নিতে পারি যে সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এখন সাজালে দেখো এক্স আগে যা আছে তাই লিখবা, কারণ এক্স দেখো সাজানোই আছে, শুরুতে এ তারপরে বি তারপরে আছে সি, আর এক্সের পরে হচ্ছে ওয়াই
তার দেখো এটা সদিশভাবে সাজানো নাই, শুরুতে বি আছে, তাহলে বিটা কোথায় বসবে? বি বসবে বি এর নিচে। আর বি এর চিহ্ন কি? সামনে কিছু চিহ্ন নাই, তার মানে বি এর চিহ্ন প্লাস। তোমরা জানো কারো চিহ্ন সামনে না থাকলে সেটাকে প্লাস ধরা হয়। তারপরে আছে হলো এর চিহ্ন -3a, অর্থাৎ এর নিচে বসবে -3a। তারপরে সি এর বরাবর বসবে -4c। একইভাবে জেডেরটা বসাইলে দেখো শুরুতে আছে সি, তাহলে সি এর সদিশ হচ্ছে এই লাইনটা, তাহলে সি সামনে চিহ্ন নাই, তার মানে সি হবে কি? +c। আর তারপর আছে -2b, অর্থাৎ বি এর এই বরাবর হবে -2b। তারপরে কি আছে? +a, এ বসাই দিলাম, একদম সামনে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমরা কি করব? যোগ করব, কারণ আমাদের কি এক্স প্লাস, প্রশ্নে বলা আছে x + y + z বের করতে। তাহলে যোগ করলে হবে কি? বাম সাইডে x + y + z। আর ডান দিকে দেখো 5a প্লাস আর 6aও প্লাস, তাহলে কত হয়? 5a আর a 6a হয়, 6 থেকে 3a গেলে থাকে কত? 3a। আর বি এর ক্ষেত্রে 7b আর b হচ্ছে প্লাস আর 2b হচ্ছে মাইনাস, তাহলে 7b আর b কত হয়? 8b। 8b থেকে 2b গেলে থাকে হচ্ছে 6b। আর এখানে দেখো এই দুইটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে 9c আর c কত হয়? 10c হয়। 10c থেকে 4c গেলে থাকে কত? 6c। তাহলে দেখো আমাদের বাম পক্ষটা মিলে গেছে, কিন্তু ডান পক্ষে একটু কাজ বাকি আছে, তাই আমরা ডান পক্ষের ওই কাজটা এখন করব। সেটা কি? দেখো এখানে 3 দেওয়ার পর ব্র্যাকেট দেওয়া আছে। এরকম যদি কোনো অঙ্কে কোনো সংখ্যার পর ব্র্যাকেট দেওয়া দেখো, তাহলে বুঝবা ওই সংখ্যাটা সবার মধ্য থেকে কমন নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? কমন নেওয়া হয়েছে। কমন কিভাবে নেয়? কমন এমনভাবে নেয়, দেখো এখানে একটা পদ, এই যে আরেকটা পদ, এই যে আরেকটা পদ, এই 3টা পদ থেকে এমন সংখ্যা কমন নিতে হবে যেটা সবার মধ্যেই আছে। তাহলে চিন্তা করে দেখো 3 এটার মধ্যেও আছে, 3 এটার মধ্যেও আছে। কিভাবে 3 6 এর মধ্যে থাকে? ওই যে তুমি যদি 3 এর সাথে 2 গুণ করো, 3 × 2 মানে 3 × 2 = 6 হয়, অর্থাৎ 6কে তুমি ভাঙালে কত পাও? 3 × 2, তার মানে 6 এর মধ্যেও কত আছে? 3 বা 3 আছে। একইভাবে এই 6 এর মধ্যেও কত আছে? 3 আছে। তার মানে কি? এখানে 3 হচ্ছে সবার মধ্যেই রয়েছে, তাই 3 যদি কমন নাও, কমন নিলে সেটাকে ভাগ করা বলে। এখন যদি 3 কমন নাও, প্রথম পদে থাকে হচ্ছে a, কারণ এখানে 3a ছিল, 3 কমন নিছো, থাকে a প্লাস এখানে কত ছিল? 6b ছিল। 6bকে কমন নেওয়া মানে আমরা কি বললাম? ভাগ। তো 6bকে যদি 3 দিয়ে ভাগ করি, এটা কত থাকে? 3 × 2 = 6, 2b থাকে। আর প্লাস এখানে আছে কত? 6c, এটাকেও কি 6cকেও কি 3 দিয়া ভাগ, মানে কমন মানে ভাগ, ভাগ করলে কত হয়? 2c। এখন দেখো আমাদের এই প্রশ্নে যে মানটা চাওয়া হয়েছে সেটার সাথে মিলে গেছে। তাহলে সুতরাং x + y + z = 3 × a + 2b + 2c। এটা লিখে দিবা। দেখাতে বলছে, দেখানো হলো। তো আজকে আমরা এই অনুশীলনীর দ্বিতীয় পর্বে প্রশ্ন নম্বর 9 থেকে প্রশ্ন নম্বর 12 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করলাম। পরের পর্বগুলোতে ইনশাল্লাহ 13 থেকে বাকি যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দেওয়া হবে। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।